হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আর নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন চিংড়ি মাছের মালাইকারি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চিংড়ি মাছের মালাইকারি বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি বড় সাইজ দেখে। তো এই চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি বেছে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেবো। গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো। ওই মাছ ভাজার তেলের ওপর একটা টমেটো কুচি দিয়ে দেবো, 4টে চিলি রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা টমেটোটাকে একটু ভেজে নেবো, একটু নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষে নেবো। এবার আমি এর মধ্যে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেবো মশলাটাকে। নারকেলের দুধটা দিয়ে দেবো, নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, ভালো করে এবার কষে নেবো। এবার মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো যেমন ভেজে রেখেছি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।